আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সমস্ত বিশ্ব মুসলমান যদু আছে যারা ধর্মের অনুসারী এবং ধর্মীয় জিনিসের মানে শ্রদ্ধা করে, প্রত্যেকের আর পক্ষত্ব অনুগত তার কাছে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই রমজান শরীফ উপলক্ষে। রমজান শরীফ দ্বারা ইয়ান মনে করলে শুধু মানে এই ব্যাখ্যান এবাদত তা আছে, ইয়ান বদ মহান এবাদত ইয়ান তা আছে। ইয়ানের সঙ্গে আরো হঠাৎ কেন জিনিস আছে, দিন দুনিয়াবি কিছু আছে। এটা যে মানুষের বিভিন্ন রোগ আছে, বিভিন্ন রোগ যেন হাড়র যেন হাড় রোগ আছে, যেন কিনে খদানার লিভারর এই লিভার ফাংশন যেন কিডনি এই সমস্ত হঠাৎ কেন ব্যায়াম আছে। এই প্রত্যেকটা ব্যায়াম তো মানে শেফার একখান বড় কেন্দ্র এই রমজান শরীফ রোজা। ব্যাগিন উপহার আছে, হাড়ের উপহার আছে, কিডনির উপহার আছে এবং লিভারের উপহার, প্রত্যেক সাইডের জিনিসের উপহার আছে। এবার রমজান শরীফ রোজা এবার অর্থাৎ বিবেজ্ঞ মামুলি জিনিস নয়, এবাদতটা আছে মহান এবাদত। এবং এবার আত্মার শুদ্ধি আছে, শরীরের শুদ্ধি আছে এবং কিনা হচ্ছে রুহ শুদ্ধি আছে এবং কিনা হচ্ছে মানে মানুষের সমস্ত ব্যাজ্ঞানের ব্রেনের শুদ্ধি আছে। প্রত্যেকটা সাইডের মধ্যে রমজান শরীফ রোজা মানুষের অত্যন্ত যদি গুরুত্ব বুঝতে হয় তাহলে মানুষ হলে আর আমি সেই রোজা রাখবো। এখন তো আর এক মাস রোজা রাখিবে হজ্জা না মানুষের, কিন্তু মানুষ যদি বুঝছে তো গুরুত্ব গোড়া মাসেই রোজা রাখিবে। আলহামদুলিল্লাহ কেন পবিত্র জিনিস আল্লাহ পাকে দিয়ে ইনসানরা বুঝছেন না। হ্যাঁ, কারণ ইবে আগর যারা আছিল মনীষী তারা আছিল যেন আল্লাহ নিজে কোরআন মাজার সাতবার মাধ্যমে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা পূর্ব আগর মানুষ হল গুজরে গিয়ে বড় বড় জ্ঞানী গুণী মানুষ হল, বড় বড় মানুষ হল যারা গুজরে, তারা অবশ্যই এই কিন্তু হয়তো রোজারে তারা অবশ্যই এবারে শেয়ার করে গিয়ে এবং এবারে গুরুত্ব তারা মাননি বুঝছেন না। খাদে হতাল্লাহ বলিয়ে এটা শুধু মানে মুসলমান হলো গরিব তাই নয়, এ প্রত্যেক জাতির লেভেলের বিজ্ঞ বড় একখান জিনিস, বড় মানে তারা জীবনের শারীরিক খাও মানসিক এন খাও এবং আত্মার শুদ্ধির রু ইমান নফস ব্যাগিনের শুদ্ধি আছে। এটা ইবের দ্বারা একখান নত শুধু রু শুদ্ধি তাই নয়, শরীরের শুদ্ধি আছে, ফ্যাটের শুদ্ধি আছে, আত্মার শুদ্ধি আছে, তারপর দিয়ে ওনার কিনে বোঝে এই মানে নফসর শুদ্ধি প্রত্যেকটা সাইডের মধ্যে রমজান শরীর রোজার দ্বারা মানুষের বোঝা এবং মানুষের মানুষের তো হামদর্দি আছে, একজনের প্রতি গরিবের প্রতি সহানুভূতি দরদা হামদর্দি দেখেন মানবতা দিয়ে ধারা হয় ইয়ে দেখেন সবক এর ভিতরে আছে রোজার মধ্যে বুঝছো না। গরিবের প্রতি দেখেন সহানুভূতি, গরিবের প্রতি দেখেন দরদ হামদর্দ আছে, ইন ব্যাগিনের শিক্ষা আছে রমজান শরীফ রোজার ভিতরে বহুত জিনিস আছে এর ভিতরে। শুধু একখান নত শুধু আবাদত সাইড ছাড়ি লইতো এর মানে প্রত্যেক জিনিস আছে অল সাইডে রোজা বিয়ানো জিনিস। এবং আল্লাহ পাক নিজে হদ দিকে প্রত্যেকটা জিনিস যেন ধরো ননকিনে হল আসমলি ওয়ান আজ দিবি আর অফির আবাই তো ওয়ান অজু যাবি এই যোগ্য হতাহতা আদি আছে যে আল্লাহ রমজান শরীফ রোজা আইবে এবার শুধু আল্লাহ পাক প্রত্যেক আবাদত আছে, আবাদতের বদলে মধ্যে যেন ধরো আবাদত গলি ব্যস্ত দিবি, নামাজ চললে রোজা হজ গলি জাকাত দিলি ব্যস্ত দিবি ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ পাক হয়তো রমজান শরীফ এন রোজা জীবের সমস্ত প্রত্যেকটা আবাদতের বদলে জান্নাত, কিন্তু রোজার বদলে খালেকে জান্নাত তো আরই যাইবে। অর্থাৎ জবানের একটা পবিত্রতা, আত্মার একটা পবিত্রতা, ব্রেনের একটা পবিত্রতা, প্রত্যেকটা জিনিস পবিত্রতা যাতে হয়ে যাবে তখন দোয়া দিয়ান করে দেয় ইয়েদ কবুল আল্লাহ হাতে। তো আল্লাহ হাতে মানে রোজা মানে রোজা আনলাই আয় রোজার বদলায় দিম তার মানে কি অর্থাৎ তুই বন্ধা জিয়ান যার হাত জিয়ান হাত তোল্লাই কবুল করছি মানি তুই দান করে ফেলিম ইয়েন মানিয়াম হতা বুঝছো না। অর্থাৎ বন্ধা জিয়ান আল্লাহ হাতে দান করে দিব এই জন্য মানিয়ে দেখি রোজা আল্লাহ রোজার আগে তার প্রতিদিন আল্লাহ দিব। তো খাজে অনর এবার বহুত বড় জিনিস নেয়ামত রোজা মুসলমান আল্লাহ বলে বহুত বড় নেয়ামত। মুসলমান বললো প্রত্যেক জাতির লেবে বহুত বড় নেয়ামত যদি গুরুত্ব বুঝে তো। হ্যাঁ, মানুষের শরীর সুস্থতা প্রত্যেক মানুষের কামনা করে, শরীর সুস্থতা হন চায় এখন ডাক্তার হাতে দূরে এই করে সে করে, কিন্তু এখন দেখবো তো মানুষের তো হতার বাসা দেখুন বর্তমান ওনারা দেখতে দেখুন প্রেশার ব্লাড প্রেশার এই জিনিসটা বহুত রোগী আর ডায়াবেটিস প্রত্যেক মানুষের থেকে ইনশাল্লাহ ওনারা দরবারে আতা ডায়াবেটিস তখন জ্ঞানে এবং ওনারা যে আমি 82-83 বছর 8 বছর কিন্তু আল্লাহ পাকের মেহমান আমি আজ লেখি এবং ফরিস এবং আমি লেখি ফরিস বুঝছো না। তিনি আল্লাহ পাকের রসিম দেয় ব্যাপারকে মানে চলার পদ্ধতি সিস্টেম দিবে আছে এই জিনিসটা রোজার দ্বারা মানুষের ভিতরে কন্ট্রোলিং বাবার আইয়ের কথা বুঝছো না। এই বাইক গেলে চলে মানে খেয়ে দেখি
অতি জিনিস দুনিয়া তোমার সাথে বন্ধাত্ম জায়গায় ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন যে আল্লাহ হয় মানে অতি যখন জিনিস অতি নেই যখন জিনিস অতি নেই অতি জিনিস আল্লাহ পছন্দ করে এক্সেস দিবি অতিরিক্ত জিনিস খাদে এই জিনিসের ব্যাগেন শিক্ষা না রমজান শরীফ রোজার ভিতরে আছে আল্লাহ পাক তোমাদের বেন বহুত বড় একখান ইবে মানে শুধু শুধু মানে শরীরে শুদ্ধি ন ইবে শরীর ন মানে ওনার কি আত্মা ন শরীর ন প্রত্যেকটা চাই অর্থাৎ দুনিয়া বিজ্ঞ সামাজিকতার শুদ্ধি আছে সমাজ জীবের সমাজ পরিচালনা করি পেলাই নেতৃত্ব জীবের মধ্যে শুদ্ধি আছে ভিতরে আছে রোজার ভিতরে কথা বুঝছেন না প্রত্যেক সাইড আছে আল্লাহ পাক যদি মুসলমান ইবের রিচার্জ গবেষণা করে আমি আশা করি যে ওনারা তো রোজার জ্ঞান গবেষণা করুন দরকার আছে রোজা স্মরণ পবিত্র মানে ওনার এই সিয়ামের এনুক গবেষণা করার দরকার আছে এবার জীবে মানে মুসলমান ন শুধু প্রত্যেক জাতি এইবার ফলো করার দরকার আছে আবশ্যক আর মানুষের ব্যায়াম হ রোগ মুখ্য সমুখ মানে এখন সৎকার 99 মানুষের তো রোগ বিভিন্ন রোগ এই যে সৌগিন দেখে প্রত্যেকটা সাইড আর কি ব্যাগিন কিনে হয়তো রমজান শরীফ রোজার আল্লাহ পাক সুবহানাহু বেগে আছে যে দিবে আল্লাহ পাক এবার রোজাইবে এনুক জিনিস জীবের ওয়ার আল্লাহ পাকে মানে সমস্ত যে কোরআন শরীফ দিবে কোরআন সারা ওয়ার্ল্ড সংবিধান দিবে বড় বৈজ্ঞানিক যে কিনে হয়তো সায়েন্স বিজ্ঞান কেন্দ্রবিন্দু কোরআন শরীফ আল্লাহ পাক রমজান শরীফের ভিতরে নাযিল করেছে উনজিলা ফিহিল কোরআন বুঝছেন না হয়তো এই যে কোরআন শরীফ বিজ্ঞানের সমস্ত মূল কেন্দ্রবিন্দু এই যে কোরআন শরীফ হয় এই বেড়ে আল্লাহ পাক নাযিল করেছে রমজান শরীফ তাহলে রমজান শরীফ হতবার গুরুত্বপূর্ণ মাস এই জিনিস অনার চিন্তা করে নিজে কেন বিবেক খাটান নেই নিজে কেন করে বিবেক খাটা যত জি 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 অবশ্যই আবার সেরি খায় সেরির গো ফজিলত আছে মানে অন সেরি মোটামুটি এবং সেরি দুনো তো আর স্বাভাবিক সময়ে যে সময় খায় জি সময় এর টোটাল উল্টো জি আজ মাগরিবের সময় অনেকে পেট ভরে অনেক কিছু না খায় 7টা বাজে উঠি এরা অনেকে সম্ভব না তো অনরক্ত না তো এই যে জ্ঞান দিয়ে কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ কিল্লে এই সময় মধ্যে জিনিসন দিয়ে এবং ইন গল্লি জি অবশ্যই গরম না বাদ দেন ধরো রমজান শরীফ রোজার সময় মধ্যে ইফতার এই সময় গজিন অনজাতে কন্ট্রোল খাবার মধ্যে কন্ট্রোলে গিয়ে তখন দিন দোয়া কবুল সেরের সময় মধ্যে দোয়া কবুল তো ফরিয়াদ গেলে দোয়া কবুল এবং মানুষের থেকে কিনে হতে সময় দান দক্ষিণে কর্মের গো বেসা বেসা মানুষের থেকে আলাই তারপর সেফ হচ্ছে সের গিনে হতো ওনার হচ্ছে উঠে সেরে হাজ্জে লেগুন সেরে ইন্নাল্লাহ ইউসাল্লুনা আলাল মুস্তাহিরিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কিনে হতো সেরে খাইয়ে মানুষের মধ্যে কি করে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বরকত শান্তি নাযিল করে বুঝছেন না তো এই যে মানে সেরে হইয়ে মানুষের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রহমতের ফেরেশতা লইয়ে তারা কিনে হতো কি করে উগা মেহরবানি করে দয়া করে বরকত নাযিল করে এই যোগ্য দোয়া কবুলের সময় এবং মানুষের দোয়া কবুলের সময় এই সময় যে কারণ বুঝছেন না মানুষ হলো সারা রাতে খন্ড গিয়া করে এই গুমজা আরাম করে কিন্তু সেই দিবের মাঝে উঠতে সময় দেন মানুষের উঠিলি তার তো শরীর সুস্থতা অনেক চাপ বাড়ি থাকে কোনো ব্যায়াম থাকতে না পারবে দিবে ফোঁচতে উঠেই বেরতে ব্যায়াম না থাকে সহজে ওই হাত দিয়ে ওই হাত আজকে দেখেন যাই সাময়িকভাবে অবশ্যই কি সেফাযোগ্য আরোগ্যের কি সম্ভাবনা আছে সেরি যারা ফোয়াচ্চে উঠি মাঝে লাগাতার ব্যায়াম ন কথা বুঝছেন না ইনকে আর লিখতে নেই এলে হঠাৎ কিন্তু জিনিস আছে সেরির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত করক তো ওনারা ধন্যবাদ জানাই যাকাত এই সময় মধ্যে কিন্তু মানুষ যাকাত দেয় জি তো যাকাত তো ফোনে দিব ফোনে দেয় জাকাত দেন এখন তো আর মধ্যে তো জাকাত তো মানে প্রায় মাসে লেভেলে কিন্তু এবার জমানা তো সে জমানা বুঝতে লাগুন তবে জাকাত যারা মানে যারা আর্থিক অবস্থা যারা চলিন্য পারে যারা খাবার নাই ফিনার নাই এবং আর্থিক ফুয়াশা আছে মানুষজন আছে নিজে খান্য পারে নিজে চলিন্য পারে এবং যারা কিনে ফাদনার এই যারা অসুস্থ মানুষ এবং চলিবার তারা তো ক্যাপাসিটি নাই কিন্তু এখন মাই আছে বিয়ে সাথে দিবার ক্যাপাসিটি এই যে কথা কিন্তু দিন আছে দিন সামাজিকতা পাবে এই শিল্পে মানুষ হলো জাহাত তারা জাহাত দিতে দিবে এবং যারা দিয়ে তারা তো সচ্ছল মানুষ হলো জাহাত দেয় প্রায় সমান মাঝে আর্থিক যারা ভালো আছে তারা জাহাত দিয়ে থাকে বুঝছেন না হতো তো জাহাত বলে হতানো যারা তো জাহাত তৌফিক নয় তারা আবার কিছু দান খায়রাত করিবে রমজান শরীফে দান খায়রাতের মাস দান খায়রাত করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি অনর তৌফিক দান খায়রাত করেন তো আল্লাহ পাকের রহমত তো অনর আল্লাহ স্পেশাল কোটা দান করিব স্পেশাল কোটা দান করিব কথা বুঝছেন না তো ওনারা জাকাত ফিতরা এবং ইনস্যুরেন্স প্রত্যেকটা দিন ইন্ডিয়াতে কিনলে করতেন ওই যে অনেক হামদর্দ হইলে মানুষের বাতৃত্ব সৃষ্টি ব্যাগের দ্বারা সৃষ্টি হয়েছে জাকাতের দ্বারা যেবে আমরা দেখি মানে সমস্ত ক্যাশ টিয়া পয়সা
যে ইনতা এমনিতে 2.5% জি আল্লাহ বাধ্যতামূলক জি জি 2.5%-এর মধ্যে ধরেন এখন তো মানুষ তো বেশ কিছু মানুষ তো টিয়া বসে গিয়ে বহুত হয়ে ভোট এখন 2.5% হিসেব করতে গেলে আবার দিবারত্তম মধ্যে দেখাতে বিশাল অ্যামাউন্ট হয়ে যায় আর কি। তো এটা বোধকে মনে করা যায় যে তা কাঁদতে 10 লাখ টাকা এসে আই তুন ওই বলে 2 লাখ টাকা দিয়ে ফেলে এই জিনিসটা না না ইয়ে নয় না কোন অবস্থাতে না দিবে শরীয়তে সম্মত দিবে শরীয়ত সম্মত শরীয়ত মানে যদি দেওয়ান আছে দিবেন ওই জন্য যদি এখন ন দেওয়ান তো খালিয়ে দিবেন ফোরও দিবেন দশও দিবেন দেওয়ানই করবো এবার আল্লাহ পাক সমাজের এবার বন্দার খদ্দ দিয়ে দেয় খোদায় খদ্দ